সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আসমানের দিকে তাকিয়ে দেখি এই প্যান্ডেলটা তৈরি করতে কতগুলো খুঁটি লাগাতে হয়েছে, তারপর প্যান্ডেলটা টান টান হয়ে দাঁড়িয়ে আছে, আমি হযরতে সালমান চিন্তা করলাম বিশাল বড় একটা আকাশ, এই আকাশটা বিনা খুঁটিতে যিনি দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছে তিনি হলেন সর্বশীল। তোর রিস্কে, তোর চাকরিতে, তোর ব্যবসায়, তোর কোনো কাজে কোনো সমস্যা থাকবে না, আমি আল্লাহ সব সমস্যার সমাধান করে দেব। তাহলে বান্দাকে মালিকের হতে হবে। এক কথা বুঝতে পারছি তো? বান্দা মালিকের হতে হবে, তবে ওই মালিক বলছেন তুমি যদি আমার হয়ে যাও, তুমি একবার যদি বান্দা আমার হও, 17,999 যে মখলুক আছে আমি সব তোমার পায়ের গোলাম বানিয়ে দেব। তাহলে এই মালিককে কিভাবে আমাদের প্রশংসা করা দরকার, কিভাবে এই মালিককে ইবাদত করা দরকার। সালাত ও সালাম সেই নবী মহামানবীর উপর যিনি আকা ইনামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা রাব্বানা আমিন। এই মজলিসে আপনারা যারাই বসে আছেন, আপনাদের পায়ের ধুলার যোগ্যতা জ্ঞান আমার নেই। আল আমর ফাওকাল আদব, আদব একটি ইসলামের বৈশিষ্ট্য সভ্যতা। সেই বৈশিষ্ট্য সভ্যতাকে বজায় রাখার জন্য আমার কামেল মুর্শিদের আদেশ হুকুম পালন অর্থে আমি সংক্ষিপ্ত সময় দাঁড়িয়েছি। আমার পরবর্তী বক্তা মাওলানা আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এইখানে দাঁড়িয়ে ওয়াজ করা, নসিহত করা আমার মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আপনাদের নেক দোয়া। আপনাদের নেক দোয়া এই গুনাহগারের পেছনে ছিল বলে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, না হলে কোনো পার্স নেই। ঢোল দেখেছেন তো আপনারা? কথা বলে না। ঢোল ঢোলের দুই দিকে চামড়া লাগানো আছে একটা বডিতে, কিন্তু ভিতরে কোনো মেশিন পাস আছে নাকি? নেই। একদিকের চামড়াটা ছাড়িয়ে দেখবেন ভেতরে কোনো মেশিন পাস নেই, কিন্তু ওই যে একটি বডি স্ট্রাকচারের উপরে দুই দিকে মাথায় যে চামড়াটা লাগানো আছে, যিনি বাজায় কেরামতিটা তার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ওরকম একটা ঢোলের মতো ফাটা ঢোল দাঁড়িয়েছি, বাজাবে আমার কামেল মুর্শিদ ওই বাগমারি থেকে। জোরে বলেন। এতক্ষণ ধরে আপনাদের পূর্বে সম্মানিত সুনামধন্য বক্তা আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছেন, রেখেছেন। তার জ্ঞানের কাছে আমার জ্ঞান তুচ্ছ নগণ্য। আমি সংক্ষিপ্ত সময় আমি শুধু কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। মজলিস হয়েছে হবে, শুনছি শুনবো। জীবনে আমাদের আমল করতে হবে, কথা ঠিক কিনা? আমল ব্যতীত কোনো রাস্তা নেই। আর এই আমলটা করার জন্য যেমন একটা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হতে গেলে একজন ভালো শিক্ষক ডাক্তারের প্রয়োজন হয়, আমাদের আধ্যাত্মিক লাইনে পাড়ি দিতে গেলে ওরকম একজন আধ্যাত্মিক জগৎ গুরু আমাদের জীবনে প্রয়োজন হয়। তার নাম কোরআনের ভাষায় বলা হয়েছে কুনু মাস সাদিকিন। মাস্টারটা যদি ভালো হয়, নিশ্চিত ওই মাস্টারের ছাত্র নাম্বার 1-এ পাস করবে, আর 1 নম্বরে পাস করে কোয়ালিফিকেশন বাড়াতে ইউনিভার্সিটি পাস করে গিয়ে সে একদিন ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হয়ে যাবে। জোরে বলেন। আধ্যাত্মিক লাইনের জগৎ গুরুর অনুসরণ, অনুকরণ, তার হুকুম আদেশগুলো যদি আমরা মেনে তার পাশাপাশি চলতে পারি, আল্লাহ তাআলা যদি কবুল করেন, একদিন আমার আপনার দরজা আল্লাহর ওলির কাতারে হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, পর্দানশিনী আমার মা ও ভগ্নীগণ, ভালো করে শুনে রেখে দিন, একজন কামেল আল্লাহর ওলির ক্ষমতা কতটা, একজন আল্লাহওয়ালার পাওয়ার কতটা। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদারের দলেরা,
ও মুমিন মুসলমানেরা, যদি তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার প্রতি যদি ঈমান এনে থাকো, আমাকে আল্লাহ বলে স্বীকার করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিলাম, ও মুমিনের দলেরা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কাকে ভয় করতে বললেন? মুমিন ঈমানদার যারা, আল্লাহ বলছে আমাকে ভয় করো। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, পূর্ববর্তী বক্তা আপনাদেরকে বলছিলেন, ঈমানদারের ভিতরে যদি ঈমানের কোয়ালিটি তৈরি হয়, ঈমানটা যদি মজবুত হয়, ঈমানের পাওয়ার যদি ওর ভিতরে থাকে, ওই বান্দার জীবনে কোনোদিন নামাজ কাজা হবে না। ঈমান থাকতে হবে, মজবুত কংক্রিট থাকতে হবে, সর্ব অবস্থায় পাহাড় টলে যাবে, একটা ঈমানদারের পা পিছলাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন দলেরা শোনো, ও ঈমানদারেরা শোনো, শোনো, তোমরা আমাকে যদি বিশ্বাস করে থাকো, তা আমাকে বিশ্বাস করার পরের ডিউটিটা হলো, আমাকে বিশ্বাস করার পরের কাজটা তোমাদের হলো আমাকে ভয় করা। জোরে বলুন। ঈমানদারের ভিতরে যদি ভয় থাকে, ঈমানদার মুমিন মুমিনার ভিতরে যদি ভয় থাকে, এই সংসার শহরে বন্ধনগুলো কারা করে? কথা মনে হয় বুঝতে পারেননি। আল্লাহ বলছে, আমাকে, আমার প্রতি যদি ঈমান এনে থাকো, আমার প্রতি যদি ঈমান এনে থাকো, তাহলে আমার পরে, ঈমানের পরে আমি আল্লাহকে ভয় করো। তারপরেই আল্লাহ বললেন, অকুনু মাস সাদিকিন, আমাকে ভয় করার পর একজন সত্যবাদীর সঙ্গ লাভ করো। আর একটু জোরে বলুন। সত্যবাদী কাকে বলা হয়? কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার ভাষাতে তিনি বলেছেন, আকাশেতে লক্ষ তারা, চাঁদের আলো ভালো, লক্ষ মানুষের মাঝে একজন আল্লাহওয়ালা ভালো। জোরে বলুন। কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আকাশে লক্ষ লক্ষ তারা দেখা যায় না ভাই? এ কথা বলে না? আচ্ছা, ওই লক্ষ লক্ষ তারকার আলোগুলো যদি এক জায়গায় করে জমিনে ঠেলা হয়, জমিনের রাতের অমাবস্যার অন্ধকার দূর হবে বলে মনে হয়? তাহলে অন্ধকার, জমিনের অন্ধকার দূর করতে পারে কিসে? একটা চাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? ইসকে মেহবুবে খুদাম আए दिल जिसने हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। যদি ইমানে কামেল হতে চান, ইমান যদি মোকাম্মেল করতে চান, ইমানকে যদি মজবুত করতে চান, ইমানদার যদি হতে চান, ইমানের কোয়ালিটি যদি বাড়াতে চান, কালবে যদি নূরের বাতি বাড়াতে চান, বাতি যদি জ্বালাতে চান, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুসলমানের আল্লাহওয়ালা নেককার সালেহিনের হুকুম আদেশটা মানা জরুরি। যদি না মানেন আপনার ব্যাপার, আপনি যদি না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহর আদেশ হলো আমাকে ভয় করো। ভয় করার পর সত্যবাদীর কাছে যাও। যদি আমরা জিজ্ঞাসা করি, মালিক সত্যবাদীর কাছে কেন যাব, ওই মালিক উত্তর দেবেন, যদি তোমরা অকুনু মাস সাদিকিন, ওই সত্যবাদীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাও, আল্লাহর ওলির কাছে যদি তোমরা যাও, ওই আল্লাহর ওলি এমন একটা প্রেসক্রিপশন তোমাদের হাতে ধরিয়ে দেবে। ওই আল্লাহর ওলি এমন একটা
প্রেসক্রিপশন তোমাদের হাতে ধরিয়ে দেবে এমন একজন রুহানি ডাক্তার। তার কাছে গেলে তার আদেশ আর হুকুমটা যদি তোমরা মেনে নিতে পারো, এই দুনিয়ায় আর কোনো অশান্তি থাকবে না। অশান্তি, বিপর্যয়, নারীরা চলে অশান্তি, গুলো যদি আমি আপনি দূর করতে চাই, জীবন থেকে যদি শেষ করতে চাই, নির্মূল করতে চাই, তাহলে একজন সঠিক পন্থায় থাকা একজন নেককার আল্লাহর ওলির অবশ্যই দরকার, যার আদেশে ইমানের বাতিটা সারা পৃথিবীর জমিনে ইমানদার মুমিনের সিনায় সিনায় জ্বলবে। কথা কিছু বুঝতে পারছি ভাই? আল্লাহ নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী যখন পড়া হয় চোখে পানি ধরে রাখা যায় না। তার জীবনের যে কোয়ালিটি, যে কোয়ালিফিকেশন, রাসূলের দরবারে গিয়ে তিনি যে তার ইমানি জজবা তৈরি করেছিলেন, ইমানি নূর হাসিল করেছিলেন, সেই ইমানি জজবা, ইমানি নূর বর্তমানে আমার মুর্শিদের দরবারে পাওয়া যায়। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অগ্নি পূজকারী সন্তান, পৌতলিক দেবতার পূজকারী সন্তান। কিন্তু তিনি তার জীবনে তার পিতা মাতা আগুনের পূজা করে, মা গিয়ে দেবীর কাছে মাথা নত করে। কিন্তু সালমান ফারসি বলেন, না না না, আমি আমার আব্বার সাথে যাই, আমার মায়ের সাথে যাই, কিন্তু না না, আমি মাথাটা নিচু করি বটে, আমার দিল কোনোদিন ঝুঁকাই না। কেন ঝুঁকানো হয় না? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আসমানের দিকে তাকিয়ে দেখি এই প্যান্ডেলটা তৈরি করতে কতগুলো খুঁটি লাগাতে হয়েছে, তারপর প্যান্ডেলটা টান টান হয়ে দাঁড়িয়ে আছে, আমি হযরতে সালমান চিন্তা করলাম, বিশাল বড় একটা আকাশ, এই আকাশটা বিনা খুঁটিতে যিনি দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছে, তিনি হলেন সর্বসৃষ্টির শ্রেষ্ঠ রব, একজন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সর্বসৃষ্টির শ্রেষ্ঠ রব, আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি গবেষণা করে, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে, এর পেছনে নিশ্চয়ই কেউ একজন আছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীটা অনেক লম্বা, কিন্তু বলা সম্ভব নয়, যেহেতু সময় কম, আমি সংক্ষেপ করে আপনাদের কেটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সালমান ফারসি তার ধর্ম ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীন হাসিল করার জন্য, ইমানদার মুমিন হওয়ার জন্য তার ধর্ম ছেড়ে দিয়ে অনেক দিন ধরে, বহুদিন ধরে তিনি আর একটা ধর্ম পালন করেছিলেন। সেই ধর্মেও থাকার পরে শান্তি পেল না। শান্তি না পাওয়ার পর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বেরিয়ে চলে আসলেন। পেছনে তার জীবনের অনেক লম্বা ঘটনা, বলতে গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তার গোটা জীবনটা যদি বলা যায়, গোটা জীবনই যদি আলোচনা করা যায়, আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, তাহলে একবার এত মজমা ভরা মানুষ আমরা তার জীবনীর কাছে হার মেনে যাব। কেউ আমরা হাত তুলে স্যালুট জানাতে পারবো না, কেউ জানাতে পারবো না। হযরতে সালমান ফারসির ভিতরে ছিল ইমানের আগুন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। জোরে বলুন, যাকে ইচ্ছা বড় বিল্ডিং এর মালিক বানাতে পারেন। আবার যদি ওই বান্দার, ওই মালিকের, ওই বিল্ডিং এর মালিকের যদি অহংকার বেড়ে যায়, আবার আমার মালিক 5টা সেকেন্ডও লাগবে না 10 তলা থেকে গাছ তলায় নামাতে। কথা ঠিক কিনা বলেন?
সব আমার মালিকের ফয়সালা। তবে বান্দাকে কিছু কিছু সময় আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়ে তার ঈমান পরীক্ষা করে, সম্পদ দিয়ে ঈমান পরীক্ষা করে, না দিয়ে ঈমান পরীক্ষা করে, বিবি ভালো দিয়ে ঈমান পরীক্ষা করে, ভালো পিতামাতা দিয়ে ঈমানের পরীক্ষা করে, সময় সময় ব্যবসায় লস করিয়ে বান্দার ঈমানের পরীক্ষা নেয়। আমার বান্দাটা কতটা খাঁটি সোনা, আমি আল্লাহ তাআলা এভাবে করে আমার বান্দা বান্দির পরীক্ষা নিই। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, যে আল্লাহর বান্দা বান্দিরা ওই পরীক্ষায় পাস করতে পারে, আমার মুর্শিদ সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি 14 বছর জঙ্গলে বসে বসে একমাত্র আমার মালিকের ইবাদত আরাধনা উপাসনা করে করে তিনি আল্লাহকে রাজি করলেন। ভয় করলেন না কোনো জঙ্গলের প্রাণীকে। তার মাথার উপরে কোনো সামিয়ানা ছিল না। এমন শীতের রাতে তার কাছে ভালো একটা কম্বল, জাজিমার লেপ আর কম্বল কাঁথা ছিল না। তার মাথায় দেওয়ার জন্য কাবাস তুলার বালিশও ছিল না। আল্লাহর ওলি ওই বর্তমানে বাগমারির জমিনে 14টা বছর বসে বসে বিনা মাথায় ছাদ নাই, বর্ষা চলে গেছে, তিরপল নাই, শীত চলে গেছে, ভাই গায়ের মধ্যে ভালো কাপড় নাই, এভাবে তার শীত চলে গেছে। আল্লাহর আশিক যারা হয়ে যায়, আল্লাহর দিবানা যারা হয়ে যায়, আল্লাহর পাগল যারা হয়, ওই মাওলার ইশক যখন তার ভিতরে শুরু হয়ে যায়, দুনিয়ার ঠান্ডা গরম কিছু তার অনুভব হয় না। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি হঠাৎ একদিন অনুভব করলেন। কি অনুভব করলেন? নিশাপুরের জঙ্গলে তিনি মাওলার ইবাদতে মশগুল। হঠাৎ করে শীতের কঠিন রাতে তার শরীরটা যেন একবারে আড়ষ্ট হয়ে আসছে। তিনি চিন্তা করলেন যে কি করি, এই পরিস্থিতিতে আমার কাছে লেপ নাই, কম্বল নাই, কি করব? আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে বললেন, হে আমার আরশের মালিক, আমার বড় শীত পাচ্ছে, আমি তোমাকে পাওয়ার জন্য আমি ওই বাদশাহী ছেড়ে দিয়েছি একমাত্র তোমার পূর্বত হাসিল করার জন্য। আমি ওই জঙ্গল ধরে এই নিশাপুরের জঙ্গলে আমার খুব শীত পাচ্ছে। আল্লাহ, যদি আমি তোমার গোলাম হয়ে থাকি তা আমার জন্য একটু শীত নিবারণের ব্যবস্থা করে দাও। বান্দার ডাক মালিক কেমন করে শোনে? চিৎকার করে নয়, চেঁচিয়ে নয়, তার ইবাদতের মধ্যে তিনি আস্তে করে বললেন, আমি যদি তোমার প্রকৃত গোলাম হয়ে থাকি তাহলে একটু শীত নিবারণের ব্যবস্থা করে দাও। সাথে সাথে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার যেন একটা গরম ওম ভাব লাগতে শুরু করলো। জোরে বলেন। শরীরটা যেন আস্তে আস্তে করে একটু গরম হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন না, হঠাৎ করে তার শরীরটা একবার পুরো গরম হয়ে গেল। ওইভাবে সারাটা রাত আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হয়ে গেলেন। জোরে বলুন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে।
আমি তোমারি গোলামি গো, অন্য কারো নয়। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। ও আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সারাটা রাত ইবাদত করে নিশাপুরের জঙ্গলেতে কাটিয়ে ফেললেন। শরীয়ত সাদিকের সময় যখন হয়ে গেল, আল্লাহর ওলি এবার ধ্যান মগ্নটা তার ভেঙে গেল। ফজরের সালাত আদায় করতে হবে। তিনি চিন্তা করলেন, গভীর রাতে তো আমার শরীরে বড় ঠান্ডা লাগছিল, এখন আমার শরীরে ঠান্ডা নিবারণ কেমন করে হলো, আমি একটু দেখতে চাই। আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তার গোটা শরীরের দিকে যখন লক্ষ্য করলেন, দেখে লেপ নাই, কম্বল নাই, জাজিম নাই, কোনো চাদর নাই। জঙ্গলের বিরাট বড় একটা অজগর সাপ আল্লাহর ওলির গোটা বডিটা পেঁচিয়ে পেঁচিয়ে ওম দিতে আছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এগুলো কি একদিনে হয়েছে? এক কথা বলেন না, একদিনে হয়েছে? আমরা কি মনে করি এই সমস্ত আল্লাহর মেহবুব বান্দাদের সম্পর্কে? কি ধারণা করি? তাদের জীবনের আদর্শগুলো দেখুন। আজকে যাদের জীবনের এত সাধনা, এত তিতিক্ষা ত্যাগ, শুধুমাত্র মাওলাকে রেজায় মাওলাকে হাসিল করা, আল্লাহ পাক তো তাদেরই কাছে ইমানের দৌলত রেখে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, মাওলানা সাহেব এসে গেছেন, আমার এগিয়ে না গিয়ে ওনাকেই ছেড়ে দেওয়া উচিত। যে কথাটা বলতে চাইছিলাম আর এখন বলা সম্ভব নয়। যদি কোনোদিন সময় হয় ইনশাল্লাহ। হযরত সালমান ফার্সির কথা বলছিলাম, আমি সংক্ষিপ্ত করে একদম ছেড়ে দিচ্ছি, কারণ আমার এই অভ্যেসটা নেই। আমার পেছনে মাওলানা সাহেব বলছিলেন আমি ওয়াজ করবো, ও আমার কোনোদিনই হয় না এটা। আমার ভাইয়েরাম, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোটাই তার ভালো লাগলো না। অবশেষে তিনি নবী